অপদার্থ, লিখেছেন সত্যজিৎ রায়। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু ভালোই কাজ করত, দোষের মধ্যে ছিল বেজায় ঘুমকাতুরে। দিনের বেলা প্রায়ই একটু টেনে টুনে ঘুমিয়ে পড়ত, ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় 4:30 হয়ে যেত। কাজেই মা যে ওকে অপবাদটা দিতেন সেটা ছিল নেহাত রাগেই। কিন্তু সেজে কাকার বেলায় অপদার্থর কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাক নাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই। বাবাই বড়, তারপর সেজ, মেজ, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনের প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নামকরা উকিল, মেজ সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডাবল MA। সোনা ব্যবসা করে কলকাতায় 3তলা বাড়ি তুলেছিলেন। আর ছোট কাওয়ালি গানে বড় বড় মুসলমান উস্তাদদের বাহবা আর 32টা সোনার উপর মেডেল পেয়েছিলেন। অনেক ধনী লোক তাকে সমাদর করত। আর সেজ কাকা, তাকে নিয়েই তো এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুর মধ্যে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজ কাকার এই দুটোই ছিল, সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, একজিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7 বার কাঁদতে কাঁদতে হেসকি উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজ কাকার তোতলানো দেখা দেয়। 9.5 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলানো সেরে যায়। থাই পতনের ফলে সেজে কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজ কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর 3 বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু তুই যখন একেবারেই অপদার্থ, এখন তোর এডুকেশনের পিছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া। তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না। তাই তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস কিনে নিবি। তারপর থেকে সংসারের 2-1টা কাজে হাত লাগাবি। ভোম্বল কাকা হলেন বাবার এক দুঃসম্পর্কের ভাই। আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করছেন, মানুষ হয়েছেন। সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে কিছু লোক খাবে, ঠাকুরদা সেজ কাকার পকেটে 2টো 10 টাকার নোট গুঁজে দিলেন। দিয়ে বললেন, তুই কেমন জিনিসপত্র কিনিস দেখি, আজ বাজারে ভার তোর উপর দিলুম। সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো। 2টো 10 টাকার নোট বাজারে পৌঁছাবার আগেই পথে কোথায় পড়ে গেল। তারপর কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স 32 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধ্যাবেলা। ঘটনাটা মনে আছে আমার, আর কেনই বা মনে থাকবে না সেটা একটু শুনলেই বুঝবেন। সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ জ্বলন্ত একটা আতশবাসী এসে বারান্দায় তোষকের উপর পড়ল। পড়তেই সর্বনাশ বলে কাকা শটানো উঠে দাঁড়ালেন। তার ফলে আমি তার পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে। তার সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই সেজ কাকাকে ভয়ঙ্কর কথাবার্তা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সব সময় খুশি আর দুঃখ মেশানো ভাব।
মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষই করিতকর্মা হবে। তার মানে কি? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয় তাহলে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পেরই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজ কাকা? তারপর তারপর দাঁড়াও, আরে দাঁড়াও না। তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজ কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলে পড়ে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে উপরের ঘরে ফিরে আসি। সেজ কাকা আর ডাকেনও না। আমার যখন 12 বছর বয়স, তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন, আয়ুর্বেদের বই। বললাম, এই বই পড়ে কি হবে সেজ কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন, এটাও তো একটা ব্যারাম, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো। বললাম, তাও হতেই পারে সেজ কাকা, তাহলে এর চিকিৎসা হবে না কেন? বললাম, তুমি নিজেই চিকিৎসা করবে। আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি। সত্যি বলতে কি, ওর ছোটবেলার এই এক গাদা ব্যারামের পর ওর পরে আর বিশেষ কোনো অসুখ বিসুখ হয়নি। তার স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজ কাকা বলে চললেন, চকবাজারে ফুটপাতে পইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে। 2 দিন বাদে তখন বর্ষাকাল। বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যাম্ব্রিজের জুতো, মালকোছা মেরে ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, পাড়ার ভাঙা শিব মন্দিরের পেছনে একটা গাছের খবর পেয়েছি, তার শেকড় আমার চাই, ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্তি। সেজ কাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে এসেছে। তেমন তেমন বৃষ্টি নামবে, কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘণ্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তার দেখা যায়। বৃষ্টি নামলো না। সন্ধে যখন হব তখন দেখি সেজ কাকা ফিরছেন। দূর দাঁড় করে নিচে নেমে এসে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা করলাম। পেলে শেকড়? না রে, ভুল হয়ে গেল। একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল। জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো এতক্ষণ খেয়াল করিনি। পাঞ্জাবি খুললেই বেরোলো একটা যোগ। ভীম যেমন দুর্জনের বুকের রক্ত খেয়েছিল, তেমনি উনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল হয়েছে। টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা যোগে আর সেজ কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা যোগ বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই ঘটনাটি বন্ধ করে দিল। পড়াশোনায় আমি রীতিমতো ভালোই ছিলাম। আমাদের সময় FA এন্ট্রান্সের যুগ শেষ হয়ে মেট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 3rd হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেলে থেকেই MSc পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে আসি আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হলো। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ একসাথে চালাতে লাগলাম আমি। বাইরে থাকার ফলে সেজ কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার, তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি।
মার একটি চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম। সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজ কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি, তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। চেহারায় মিলের জন্য পাট্টা পেতে তার আর খুব অসুবিধে হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ পড়ে গেল। হবেই বা না কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ, সেটা সেজ কাকা প্রমাণ করে দিয়ে গেছেন। আমার যখন 48 বছর বয়স, তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটুরে চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর 2 ছেলে মেয়ে। তারা দুজনেই পুরোপুরি আমেরিকার মানুষ। ইতিমধ্যে সেজ কাকার আর কোনো খবর পাইনি। তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তেই আছেন, তখন সম্ভবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে পড়ল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজ কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফান রোডে তার ভাগ্নে, অর্থাৎ আমার ছোট পিসির ছেলে ডাক্তার রমেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস 3। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে সয়নি। 10 বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি। রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে। লোডশেডিং চলছে। দোতলায় একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজ কাকা। একটা মটকার চাদরের উপর গলায় পেস জড়িয়ে সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটেই, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডর্জন খানেক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ, তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না, এই বোধই হয়তো তার এই মেজাজের ভাব এনে দিয়েছে। কিরে ঝন্টু, বললেন সেজ কাকা, মার্কিন মূল্যকে গিয়ে কি করা হয় শুনি? আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান, গবেষণা, বললেন সেজ কাকা। লোকে মান্যি করে তোকে? আমার 77 বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সেজ কাকা। নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বললি না যে? হালকা হেসে মাথা নাড়লাম। তবে আর কিসের বড়াই, স্যাঁ স্যাঁ স্যাঁ, একেবারে অপদার্থ। আমি এই গুতোর ঠেলা সামলাতে সামলাতে সেজ কাকার বাকস্রোত আমাকে নাকানি চুপানি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিন মূল্যকে পালিয়ে বাঁচলি। আমি ভাবলাম কলকাতায় গিয়ে একটু সুয়াস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন হবু আপনজনের সান্নিধ্যে কাটবে। তাই এসব কি হচ্ছে বলতো? শকুনির ঠোকরের মতো হাড় পাজরা বার করে দিয়েছে শহরটা। দিনে 10 ঘন্টা বিজলি নেই। শ্বাস টানলে ধোয়াধুলোয় প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্রের যা দর, উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তাও তো জো নেই। দূর দূর, অপদার্থ, অপদার্থ কোথাকার। সেদিন বুঝলাম যে সেজ কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি। কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি।
আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ। কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকাই প্রমাণ দিলেন ঠিক কয়েকদিনের মধ্যেই। এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাতে ইহলোক ত্যাগ করে চলে গেছেন, আর যাবার দিনটাও মোক্ষম বেছে নিয়েছেন, কারণ সেদিন সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে। ধন্যবাদ।